নরনারায়ণ এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজা তৃণয়নীর কলয়ংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবাজনী দিনহীন নরাধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতভাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আথল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুল উন্টিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সূচিমাখা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম অর্পণ। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান শীতের হিমেল মৈত্রীময় শুভেচ্ছাটুকু প্রদান করে যায়। আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবা কুসুম সনকাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম প্রকাশ। স্বাগত আমার অমৃত তপস্বী সন্তান মহারথী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামধন্য মহান পুণ্যভূমি বাঁশখালী থানার অন্তর্গত জলদি গ্রামে তথা শিল্পরা মহাজনপাড়া সুনামধন্য শিলবাড়ির অঙ্গনে আমার পরম পূজনীয়া মাতৃদেবী মাসিমা প্রয়াতা চারুবালাশীল মহোদয়ার কালের করাল গ্রাসে আলোচনায় যাওয়ার প্রারম্ভেই আমার গোবিন্দের চরণ করতে হয় স্মরণ। কারণ গোবিন্দ নিজে বলেছিলেন ভগবানের মুখ নিশ্চিত বাণী যেখানে মধুময় কৃষ্ণ গুণগান হয় ভাগবতী আলোচনা হয় দেবতাদের গুণকীর্তন হয় সেটা আর কারো বাড়ি থাকে না কারো অঙ্গন থাকে না মধুর বৃন্দাবনে পরিণত হয়। তাই আছে এই বৃন্দাবনে আমরা সকলেই ব্রজের পক্ষে হয়ে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে সেই মধুময় সুধা সাধন করব এই প্রয়াস করি। কারণ গোবিন্দ বলেছিলেন কোন বংশে কোন মায়ের গর্ভাধারে একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম হয় ওই বংশে যদি 14 পুরুষ নরকগামী থাকে একজন ভক্তের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আপনারা সকল কৃষ্ণ ভক্ত আমার সকল অপরাধ মার্জনা করে আপনাদের চরণধুলি আমাকে দান করবেন। আপনাদের চরণধুলি আমার চলার পথের পাতেও আমার শেষের দিনের সম্বল হবে এই প্রয়াস থেকে আমার আলোচনায় যাওয়ার প্রারম্ভে ভক্তের চরণে আমার আবেদন ও আমায় দাও দাও সবার ওর চরণ তুলি দাও 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 মোরে চরণ তুলি দাও দাও মোরে চরণ তুলি তুলি দাও দাও আমার চরণ ধুলি তুলে দাও দাও মরে চরণ কৃষ্ণ ভক্তের চরণ ধুলি ফলে গঙ্গার জলে চরণ দোলে ফলে গঙ্গার জলে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে আই নাম ভজ নাম চিন্ত নাম করসা ওরে নাম ভজ নাম চিন্ত নাম কর নামের গুণে ভব নদী হয়ে যাবে পার নামের গুণে ভব নদী হয়ে যাবে পার
হাতে করো গৃহ কর্ম মুখে ভালো হরি হাতে করো গৃহ কর্ম মুখে ভালো হরি অনায়াসে দিবে সবাই ভব নদী পারি অনায়াসে দিবে সবাই ভব নদী এবার কে তুমি হে সদা আড়ালে তাকিয়া করিলে আমার তুমি সদা আড়ালে তাকিয়া করিলে আমার চলনা কৌশলে জগৎ মজালি কেমন মোহিনী জানো চলনা কৌশলে জগৎ মজালে কেমন মোহিনী জানো ও কেমন মোহিনী জানো রে দয়া কেমন মোহিনী জানো তুমি সদা হারাল দিয়া ওদিলে আমারো সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কালিচ অভিনব ক্রিয়ে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কালিচ অভিনব ক্রিয়ে হেনে জন্ম মন চলন দেখিয়ে হারিয়ে ফেলে সে জানো তুমি সদা দিয়া হলে আমারো তুমি সকায়া জালে ওরে আমার আমার করো সবাই কিশোর লাগিয়া আমার করো সবাই কিশোর লাগিয়া একদিন সারিয়া যাবে রসের দুনিয়া একদিন সারিয়া যাবে রসের দুনিয়া তোমার ফাঁকা বাড়ি দামি গাড়ি করে সুন্দর বউ আমার ফাঁকা বাড়ি দামি গাড়ি করে সুন্দর বউ যাওয়ার বেলায় সাথের সাথী হবে না রে কেউ যাওয়ার বেলায় সাথের সাথী হবে না রে কেউ ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদেরও সাথী ভাই বলো বন্ধু বলো সম্পদেরও সাথে বিপদের কালে আমার গোবিন্দ সারথী বিপদের কালে আমার গোবিন্দ সারথী তবে আর কেহ নাই তবে আর কেহ নাই রে একুল হতে একুল যেতে আর বান্ধব নাই রে একুল হতে একুল যেতে আর বান্ধব নাই রে আর দরদি নাই রে আর দরদি নাই রে আর সুযোগ নাই রে আর সুযোগ নাই রে বড় ঘরের ঘর কান্ডারি আর সুযোগ নাই রে বড় বড় কান্ডারি আর সুযোগ নাই আমি সেই অনন্ত ব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা পরম দয়াল পরম করুণাময়ের চরণে আমার ভক্তি বন্দনা রেখে গুরুজির চরণে আশ্রয় নিয়ে আপনাদের চরণে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমার যমরাজার আলোচনায় যায়। তোমার ধর্মরাজ যাওয়ার বেলায় আমার কাছে করে নিবেদন বলে, হে প্রজাপতি, এই জগৎ সংসারে তোমার হস্তের মধ্যে একটা বেদ দেখা যায়, সেই বেদ কে বলিল, কে রচনা করিল, বক্তাকে শ্রোতাকে, কয়টি অধ্যায় আমরা কিছুই নাহি জানি, কেমন করিয়া হইল বেদ একটু করে বলাই আমায় প্রাণের পদ্মজনী। অনেক চমৎকার নিবেদন রেখেছ, তোমাকে সাধুবাদ জানাই। তোমার সকল কথা তুলিয়া নিলাম রাজা আমার সুলসারা মাথায়। মাথা লই দে হইয়ে বেগে মাথার উদি লই যে ওটা আর সঙ্গের বলে দিবি দিয়ে নাম সাফ করে ফেলাই। শোনাই আমার কৈশোরের নাতি রাজন, তুমি না ধর্মাধর্মের বিচার কার্য সমাপন করো, সকলের পাপ পুণ্য করো,
তুমি ধর্মের অধিপতি অধীশ্বর দেবতা হই নিজে কেন হীন কর্মের মধ্যে রত হয়েছিলে? তাই বলি ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। অহংকারে ওরে ভাই বিমাতারে মারতে গেলে লাথি। ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। শোনায় আমার ওসবের রাতে ওরে ঝুলয় আমার ওসবের রাতে। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। ও রাজা বিমাতারে মারতে গেলে লাথি। ঝুলয় আমার ওসবের রাতে ওরে ঝুলয় আমার ওসবের রাতে। সঞ্জীবনী ফুরে রাজা হয়ে হর করি সেবা দিয়ে চন্দ্রবনে রাজা হয়ে ওরে পাপি তাপি সকল নিয়ে কর সদা বসতি। ওরে বাবে দাবে সকল দিয়ে কর সদা বসতি। শুনয় আমার ওসবের রাতে ওরে ঝুলয় আমার ওসবের রাতে। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। ও তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। ঝুলয় আমার ওসবের রাতে ওরে ঝুলয় আমার ওসবের রাতে। এবার শুনো শুনো ধর্ম রাজন করি আলাপন। এবার শুনো শুনো ধর্মরাজন করি আলাপন। ওরে ভক্ত সরে জানার তোরে তোমার কিঞ্চন। ওরে ভক্ত সরে জানার তোরে তোমার কিঞ্চন। তুমি শোনা মন দিয়া নিরলে বসিয়া মন দিয়া নীরবে বসিয়া বুঝাইয়া বলি তোমারে বলিব তোমারে। তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার এ কথাই আমি বুঝাবো কারে। আমি বুঝাবো কারে। বুঝো না কেন বুঝো না কেন আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি জানো। আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি জানো। বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে। ওরে বুঝলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে। নিরানন্দ যাবে রে চলিয়া। ওরে নিরানন্দ যাবে রে চলিয়া।
রাজন, তোমার চিত্তে বাসনা জেগেছে আমার বেদের অধ্যায় সম্পর্কে জানতে। বাবাজি, আমার বেদের মধ্যে অধ্যায় নেই, আমার বেদ হয়েছে কাণ্ড বিশিষ্ট। কিভাবে আসলো এবার শুনো দিয়ে মন, এক এক করে সকল কথা রাজা তোমার কাছে আমি করব যে বর্ণন। আমার পরম ব্রহ্ম সত্তা সৃষ্টির প্রয়াসেই কিরোদ সলিলের মধ্যে যখন অনন্ত নাগকে শয্যা বানাইয়া শায়িত ছিল, তখন তাহার নাভিপদ্ম হইতে পরম ব্রহ্মার অংশ বিশেষে সৃষ্টির প্রয়াসে আমার ব্রহ্মা প্রকটিত হইয়া সাধন মার্গে রইল। তাহার বাম বংশ থেকে প্রকৃতি সত্তা পরম ব্রাহ্মী শক্তির আধার আমার সাবিত্রী দেবীকে সৃজন করিয়া ব্রহ্মলোকে যখন দিয়েছে সৃষ্টির জন্য পাঠায়, তখন আমার পরম ব্রাহ্মী শক্তি অর্থাৎ সাবিত্রীকে নিয়ে আমার পরম ব্রহ্মসত্তা ব্রহ্মা ঠাকুর যোগ মিলনের মধ্যে যাই। আবার দেখো তুমি, আবার সেটা দৈহিক বা কামের মিলন নয়, এটাকে বলা হয় প্রেমের মিলন। যেমন আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, এটা হয়েছে একটি মিলন কেন্দ্র। একইভাবে সেই প্রেম মিলনের মাধ্যমে আমার ব্রহ্মা ঠাকুর নিশ্চিত অমৃত সুধা জগতত্ত্ব যখন করিল বর্ণনা, আমার সাবিত্রী দেবী সেই সুধা গ্রহণ করে শুনিয়া নাও না। সেই প্রেমময় সত্তা থেকে আমার সাবিত্রী শক্তি কি কর্ম করিল, একটি মাত্র পুস্তক তিনি প্রসব করিল, যার কারণে তাহার নাম বেদমাতা হয়। ওরে যার কারণে তাহার নাম বেদমাতা হয়। সনাতনের মূল গ্রন্থ দিচ্ছি পরিচয়, আমার সনাতনের মূল গ্রন্থ দিচ্ছি পরিচয়। বাবা তোমাকে আমি সংক্ষিপ্ত টিকাগার দিচ্ছি, পুরো বেঁকে দিচ্ছি না। সেই পরম ব্রহ্ম সত্তার অংশ প্রকৃতি সত্তা আধার, তিনি কে? পরমা প্রকৃতি সাবিত্রী। প্রসব করলেন কি? বেদ। এই জন্য বেদ হয়েছে এক। তিনটি বা চারটে হচ্ছে, এগুলো অনেক অনেক পরে এসে। প্রথম ছিল এক, সনাতনের মূল ধর্মগ্রন্থ হয়েছেন বেদ। এই বেদ সৃষ্টির প্রয়াস বৌদ্ধিক কার্যের জন্য ব্রহ্মলোকের মধ্যে করিল নিরূপণ। না নটাই কোন ইনের বেসলে যেত নয়, যদি হনরমে বেতলে দেখি সাইজ রাধের শ্যাম হনে যেত না, যাইব না যাইব। আমি তার বিশ্বাস করি না। এই কথা তবে ভবে যাবি, এই হৃদয় খুঁজে যদি দেখানো যেত, বাবা বাবা যেত আমার তুমি মানতে, কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। বিরোধী বাবা তোতে পূর্ণিমার চাঁদ আসিল জোরে পরে জ্যোৎস্না, আসিলে জোরে পরে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, মনে পারি স্বপ্না
কথা তুমি যদি জানতি কতদিন তোমাকে বুঝেছি ভালো কথা তুমি যদি জানতি দেখা যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে তাহাই আমার ধর্মরাজ তুমি শুনো দিয়ে মন। তখন আমার এই বেদ ছিল একটি, যখন বেদ হইল সৃজন, ব্রহ্মলোকে রাখিয়া ব্রহ্মা সৃষ্টির প্রত্যয়ে যায়। তখন দিতির গর্ভে একটি পুত্র জন্ম নিল, যাহার উপরের অংশ অশ্বের মতো, নিচের অংশ মানুষের মতো। তাহাকে হয়গ্রীব দৈত্য বলে, তোমাকে বুঝাই। সেই হয়গ্রীব জন্ম নিয়া আমার ব্রহ্মা প্রজাপতির করিল সাধনা। ব্রহ্মা তুষ্ট হয়ে এসে বলে, হে বৎস, ও তুমি কিসের লাগিয়া গিয়েছ সাধন করিয়া, বল বল আমার ঠাঁ। তখন সেই তিনভাবে কিভাবে হচ্ছে দেখো। সেই হয়গ্রীবে বললেন, প্রভু আমি অমরত্ব চাই। তখন আমার প্রজাপতি বললেন, হয়গ্রীব রে, জন্মিলে মরিতে হইবে, আমৃত্যুকে কোথায় রবে? ইহার নাম মধ্যদাম, জন্ম নিয়েছ মরিতে হবে, তাই আমৃত্যু বর দেওয়া সম্ভব হবে না, আমি তোমাকে জানাই। তবুও যখন আমার হয়গ্রীব অমরত্ব প্রাপ্তির জন্য প্রয়াস করিয়া গেল, তখন আমার প্রজাপতি বলে, বাবা তোমার মতো রূপের উপায় তো তুমি একজন মাত্র জগতে আছো, আর একজন যদি তোমার রূপে রূপায়িত হইয়া জন্ম লভিবে, তার হাতে তোমার মৃত্যু ঘটিবে। তার হাতে তোমার মৃত্যু ঘটিবে, তার হাতে তোমার মৃত্যু ঘটিবে, তার হাতে তোমার মৃত্যু ঘটিবে। অন্য তাহাই না মরিবে, তার হস্তে তোমার মৃত্যু ঘটিবে। না মরিবে, তার হাতে তোমার মৃত্যু ঘটিবে। বলে, বাবা তোমার মতো আর একজন হয়গ্রীবতে যদি জন্মগ্রহণ করি, তার হস্তেই তোমার মৃত্যু হবে, না হলে তোমার মৃত্যু হবে না। তখন আমার হয়গ্রীব কি কর্ম করিল, আমার সৃষ্টির সেই বেদকে হরণ করিয়া নিয়া পাতালেতে লুকিয়া রহিল। এইদিকে সৃষ্টি আর হবে না রে, তাই সকল দেবতা মিলিয়া ব্রহ্মাকে যখন অভিদোষ করিল, ব্রহ্মা বলে, আমি একটি উপায় রেখেছি, শুনো হাল লাগাই। উপায় কি? তার মতো আরেকজন দত্ত জন্মগ্রহণ করলেই তার মৃত্যু হবে তার হাতে। তখন আমার অন্তর্যামী বললেন, ভগবান হে দেবগণ, ভয় করোনা, সংকটে আমি আছি তোমাদের নিকটে, তার প্রতিকার আমি করব। তখন আমার গোবিন্দ কি কর্ম করিল, ওরে মিন রূপ ধারণ করি পাতালেতে প্রবেশ করি, হয়গ্রীব রূপে হল রূপায়িত মিন রূপ। মিন শব্দের অর্থ হলো বাবা মৎস্য, অর্থাৎ মাছ। এই জন্য আমাদের অবতারের মধ্যে প্রথম অবতার হয়েছে মৎস্য অবতার, যার কারণে এই কলিযুগের ক্রিয়াটা হচ্ছে আজকে মৎস্য ক্রিয়া। এই জন্য একটি মাছ সেখানে দিতে হয়। তখন তিনি মৎস্য রূপে পাতাল ভেদ করে হয়গ্রীবের রূপে রূপায়িত হয়ে সেই হয়গ্রীব দত্তকে নিধন করল। তখন হয়গ্রীব প্রাণ যখন চলে যায়, বলে, দয়াময় তব হস্তে আজকে আমার মুক্তি, আমার কীর্তি জগতে কি থাকবে, আমাকে একটা আশীর্বাদ করো। তখন গোবিন্দ বলল, আমি আশীর্বাদ করি, তোমার ঘাড়ের এই লোম থেকে জগতের মধ্যে ঘাসের সৃষ্টি হবে, সেই ঘাস প্রেত কার্যের মধ্যে অবশ্যই প্রয়োজন হবে। যার কারণেই সেই ঘাড় থেকে লোম থেকে ঘাসের সৃষ্টি বলে, এটাকে বলা হয় গোস্কুর অথবা অশ্বগন্ধা অথবা অশ্ব ডুয়া।
অর্থাৎ যেটাকে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি গোড়ার ডুবা। কোথায় দিয়েছেন? সাজের জল অর্থাৎ আইস পানি যেখানে দিয়েছেন সেইখানে। বলে দয়াময়, সেটা তো আমাকে প্রেত কার্যে দিয়েছেন, আপনার সাথে আমার কীর্তি কি থাকবে? তখন তোমার দাদু বিশ্বকর্মাকে আনয়ন করিয়া সেই হয়গ্রীবের অস্থি দিয়া একটি গদা করিল নির্মাণ। সেই গদা গোবিন্দের হস্তে ধারণ করিল, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ বাস্তবে প্রমাণ। তখন প্রাণ চলে যাচ্ছে, বলতেছে দয়াময়, আমি কি তোমার মুখ নিশ্চিত সুধা পাবো না? তখন গোবিন্দ বলেন, অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু আমার বেদ কোথায়? বলে, প্রভুরেই তোমার বেদ সকল অংশে আমি প্রতিদিন একটি একটি পাতা পৃষ্ঠা করিলাম গ্রহণ, শুধুমাত্র 3টি পৃষ্ঠা বা পাতা রয়েছে ওগোই আমার প্রাণের জনার্দন। সেই 3টি পৃষ্ঠায় আনিয়া দিয়েছে কাকে? আমার গোবিন্দের ঠায়। তখন হয়গ্রীবকে আশীর্বাদ করে, বাবারে আজকে তোমার রূপে রূপায়িত হইয়া তোমার মুক্তির পথ আমি করিলাম প্রসন্ন গিয়া। স্বাগত দাপর যুগে আমার মুখের অমৃত সুধা গীতা রূপে জগতে প্রকাশ প্রাপ্ত হবে। এই গীতা পাঠ করিতে গেলে তোমার রূপ ধরেছে বলিয়া সর্বপ্রথম মঙ্গলাচরণের পরে ওম নম হয়গ্রীবায় নম অবশ্যই 3 বার বলতে হবে, না হলে গীতা পাঠ শুদ্ধ হবে না। তখন এই 3টি পৃষ্ঠা এনে জগতের মধ্যে তিনি প্রকাশ করতেছেন। তাহলে বক্তাকে ব্রহ্মা, শ্রোতাকে সাবিত্রী, সেই জন্য বলা হয়েছে শ্রুত। শ্রুত শব্দের অর্থ কি? শ্রবণ করা। এই 3টি পৃষ্ঠা থেকে 3টি বেদের সৃষ্টি। কি কি? ঋক, সাম, যজুর। এগুলো হচ্ছে কাণ্ড বিশিষ্ট, অধ্যায় বিশিষ্ট নয়। বেদের মধ্যে হয়েছে কাণ্ড, 3টি কাণ্ডে বেদ গঠিত। একটি বেদের মধ্যে 3টি বেদ কিভাবে পাবেন? গীতার মধ্যে আছে বেদ ত্রয়ী, অর্থাৎ 3টি বেদের সমাহারকে বলা হয় বেদ ত্রয়ী। এই জন্য ঋক, সাম, যজুর 3 কাণ্ড। কাণ্ড কি? জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, স্মৃতিকাণ্ড। আর বেদের গুলো শ্লোক নয়, বেদের গুলো হচ্ছে সূক্ত। যেমন চণ্ডীর মধ্যে সূক্ত, বেদের মধ্যেও সূক্ত। কয়টি? ঋগ্বেদের মধ্যে হয়েছে 10,000 সূক্ত, মনে রাখবেন। ঋক, সাম, সামবেদের মধ্যে হয়েছে 5,500 সূক্ত। আর অথর্ব না, অথর্ব আসতেছে পরে। ঋক, সাম, যজুর। যজুর্বেদের মধ্যে 2,106 সূক্ত। সর্বমোট যোগ করলে হতে হয় 10,000, 5,500 কত হয়েছে? 15,500। যজুর্বেদে 2,106 কত হয়? 17,606। সর্বমোটে 17,606 সূত্র। সর্বমোটে 17,606 সূত্র। শুনো শুনোই ওগোই আমার সূর্যেরই পুত্র। শুনো শুনোই ওগোই আমার সূর্যের পুত্র। এই বেদ সূত্র কঠিন বিদায় আমাদের এই কলিযুগের মধ্যে সেটা গ্রহণ করতে পারবে না বিদায়, অবমূল্যায়ন হবে বিদায়। অথর্ব নামে একজন ঋষি কি কর্ম করিল? সেখান থেকে কিছু মাত্রই অংশ নিয়া আর একটি বেদ রচনা করিয়া গেল, তাকে বলে অথর্ব বেদ। এই যেটা আজকে বানটোনা জাদুবিদ্যা চলতেছে, মন্ত্রতন্ত্র, এইটি সেইটা সহ যুক্ত হইয়া বর্তমানে কলি যুগে 4টি বেদ হয়। ওরে বেদ সমগ্রের মধ্যে আছে তাহার পরিচয়। ওরে বেদ জলের মধ্যে আছে তাহার পরিচয়। হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো তোমার প্রথম কথা সংক্ষেপে সারিলাম। ওরে এই তো তোমার প্রথম কথা সংক্ষেপে সারিলাম। এবার দ্বিতীয় কথায় যেতে রাজা বাসনা রাখিলাম। দ্বিতীয় কথায় যেতে রাজা বাসনা রাখিলাম। ও ভাই আমার মোটা বুড়ি খন্ডের মধ্যে দিও। ওরে আমার বিজয় দাদা খন্ডের মধ্যে দিও। অষ্টহরি
এই গেল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। এবার দ্বিতীয় আলোচনা নিবেদন করেছেন কি যে আজকে ফুরগড়ের মধ্যে গ্যাসের একটি ব্যানার নির্মাণ করতে হয়েছে, বলে সেটা দিয়েছে প্রথমে 2.5 ফেজ, আবার কালকেরটা দিয়েছে 3.5 ফেজ। কারণটা কি? আর এটা পুরো জ্বলবে না, একটু ধুমাই জ্বলতে হবে। আরে মা হতে হইলাম দিন আজি আমার আচ্ছা, আমি যদি বুড়ো ইয়ে বলি বাবা এখানে ফেজ দিয়েছে, যে ফেজগুলোর নাম আছে, নামটা কি? তখন রাজা ভরবে বিপদে খিললে আরো চাই। তবুও যখন জিজ্ঞাসা রাখাছ, চেষ্টা রাখিব তোমার বাসনা ফুরাইতে ভক্তের আঙ্গি নেই। যেই প্রেত ভোগ পাশ্চাত্যের অন্যয় আজকে করিয়া গেল দান, একটি জাঙ্গা নিতে হইয়াছে দেখিলাম বর্তমান। অর্থাৎ প্রেত ভোগ পশ্চারবাদ পাশ্চাত্যের অন্য, পশ্চাৎ অন্য পাশ্চাত্যের অন্য প্রেত ভোগ একটা জাঙ্গাত করে নিয়ন না ভরবা জাঙ্গাইয়া ফেস দিয়ে দেখুন না, নহলে ফেস নহলি ইয়ে বানাইব কেন করি জাঙ্গা যে বানাই ইয়ানোর ফেসর নামই যে জং ফেস আর দিবিয়া বেনা ভাগাই বেনা এবার ফেস ইবার নাম ওই যে রং ফেস, রং ওই বইতে জং বান ইবার হওয়া যে রং বান। যারা বানায় তারা হইতে রেবি ওই 2.5 ফেস কে দিই খাস কি আমাদের এই দেহ করে কুণ্ডলিনী শক্তি রয়। এহতলা শাস্ত্র হবে কি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধবাক্য, আজ্ঞাচক্র, সহস্রার, এই ছোট তরঙ্গ। এই যাই শাস্ত্র বলেছেন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবাণ্ডে, যাহা নাই দেহবাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। তাহলে এই দেহের মুক্তির জন্য যদি আপনি সাধন মার্গে যান, আপনাকে প্রথমে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হবে। তাই জন্য মন্ত্রের মাধ্যমে এখানে পূরক করতে হয়েছে, অর্থাৎ পূরক পিণ্ড মানে কি পূরণ করা। তাহলে এটা কি করেছেন? মন্ত্রের মাধ্যমে গঠিত করেছেন। এই জন্য সাধন মার্গে গেলে আপনার জাগ্রত যতক্ষণ কুণ্ডলিনী না হবে ততক্ষণ পর্যন্ত সাধনা সিদ্ধি লাভ না হবে। তাই সাধক বলেছেন কি জাগ্রত হলে কুণ্ডলিনী, অনাহতে হয় ধ্বনি, সহস্রারে আঘাত হানিবে, সহস্রার থেকে সমরস পতন হলে যেই সাধক ভজন করতে পারবে তাহার জন্ম মৃত্যু রহিত হইবে। তার কুণ্ডলিনীর শক্তি হয়েছেন 2.5 ফেজ, যার কারণে আমাদের দেহটা হয়েছে প্রকৃতি সত্তা, নারী সত্তা। এই জন্য আমরা এই দেহকে গঠনের তরে কি করেছি, ওই 2.5 ফেজ বিশিষ্ট ব্যানারটা প্রথমে দিতে হয়েছে, অর্থাৎ সাধন স্তরের মধ্যে এসে। এবং 3.5 ফেজটা এসেছে কেন? কুণ্ডলিনীর অভ্যন্তর হয়েছে কুল কুণ্ডলিনী। যেমন আমার মাতৃজাতি যারা নারী জাতি, এরা হয়েছে কুণ্ডলিনী শক্তি। এই জন্য তারা শাড়ি ভরবে 2.5 ফেজ, চুল গিট করবে, কোমা করবে 2.5 ফেজ, পুকুর থেকে জল আনতে গেলে 2.5 ঢেউ। অর্থাৎ এটা হচ্ছে কুণ্ডলিনী সত্তা, অর্থাৎ প্রকৃতি সত্তা। আমাদের দেহ কণা, আমরা যদিও পুরুষ, আমরা হয়েছে নামবাচক পুরুষ, দেহ হয়েছে প্রকৃতি সত্তা। এই জন্য কুণ্ডলিনীর ক্ষেত্রে 2.5 ফেজ। যখন সাধন সিদ্ধির মধ্যে যাবেন তখন আসবে কি কুল কুণ্ডলিনী, অর্থাৎ কুণ্ডলিনী এক জিনিস, কুল কুণ্ডলিনী হচ্ছে আরেক জিনিস। সেই কুল কুণ্ডলিনী হইতে 3.5 ফেজে বিশিষ্ট আমি তোমাকে বুঝাই, যার কারণে আজকের মধ্যে দিতে হয়েছে 3.5 ফেজের মধ্যে ওই কুল কুণ্ডলিনী সত্তা ব্রহ্মত্ব প্রাপ্তির জন্য যায়। অর্থাৎ সাধন মার্গে যেতে গেলে বোমাতীত আকাশ মিলে মহেশ্বর সেই স্থানে রয়। এই যে দুমাই দিয়ে বুড়ো বুড়ি গেলে হয়তো হদিবে বিড়ি টিড়ি হাইবে বেড়া ইউতে কেন তোরা ইয়ার হাইতারি বেলে হাত দে ইয়ার এই যে বুড়ো বুড়ির কথা, ইয়ার এই যে বুড়ো বুড়ির কথা শাস্ত্র নয়। শাস্ত্র হচ্ছে কি যজ্ঞ, যজ্ঞ থেকে ধূম্র, ধূম্র থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে শস্য, শস্য থেকে জীবন। আর মুক্তির মধ্যে গেলে বোমাতীত, বোম শব্দের অর্থ হলো আকাশ, অর্থাৎ মহেশ্বর।
ধূম্রয় আকৃতি বোমাকাশ সেই আকাশ তত্ত্বের সঙ্গে পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার লাগিয়া ওরে ধূম্রের শোনে মিশ্রিত যাবে প্রেত শুন মন ওরে তোমরা কাজে মিত্র ধুলো মালা দিয়া হরিবল 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 হরিবল। এই তো তোমার কথা বাবা করলাম সমাপন ওরে এই তো তোমার কথা বাবা কল্যাণ জমাগো। এবার যাওয়ার বেলায় দুইয়ের কথা করি নিবেদন আমার যাওয়ার বেলায় দুই এক কথা করি নিবেদন। আমার জাহানিতে বাসনা জানিতে বাসনা সবাই করো বর্ণনা জানিতে বাসনা সবাই কর বর্ণনা জানিতে বাসনা। রাজা আমি সংক্ষিপ্ত পরিসরে তোমার আলোচনা রীতি টানলাম। এবার আমার বিদায় বেলা ভক্তের জন্য তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি একটু বলবে এই জগতের মধ্যে আপনারা জানেন তিনি বলেছেন সূর্যপুত্র যম, যম। আমরা সকলে জানি তোমরা শ্রেষ্ঠ দেবতা তো গদাই বহুত হই এটা আর ইন্দ্রিয় হইতে মরণ হয় দুর্গ। এখন আমি একটু জানতে চাই বাবা তোমার পিতা সূর্যের তাপ কিরণ যদি জগতে প্রকটিত না ঘটে এ পৃথিবীর মধ্যে শস্য আদি কখনো হবে না, জীবন বাঁচবে না। এখন এমন একজন অধিপতি দেবতা তোমার পিতা, কিন্তু পূজাটা হয় কোথায়? বাইরে। ওনারা নাকি আছে যেন সূর্য হলা আছে আছে তো সূর্য হলা মানে সূর্যের পুজো আরে মানে জমর বর পুজো সাইবে কি বিলের মধ্যে সূর্যর বর পুজো সূর্যর পুজো যে বিল বিলত ইবের পুজো যে বইয়ের ভাড়া থুয়া চা ফেকানা করা যায় ঠিক কে ফুরক করবে না জমর পুজো বইয়ের ভাড়া। আবার ইবের পাইয়ে গোয়া আছে ইবার নাম শনি, শনির পুজো অনজ ঘরের বাদ দিয়ে আইছে প্রসাদ পর্যন্ত নয় ঘরের ভিতর নোয়া নাই মানে সিন্নি সেবা সিন্নি ঘরের মানে হদাকে বাদ দিয়ে খাইবে। ইবের বন্য গোয়া আছে ইবার নাম যমুন বর পুজো বিলেও বন্য জিরবর পুজো ইদে হালত অর্থাৎ যমুনের পুজো যে আই নবুঝি দিও ভাই তোমার আত্মা রিকে গে হান্ড তোমার দেবতা হইয়ারে কিয়রে বিলত করের কিয়রে হালত করে কিয়র উঠানত করে কিয়রে বইয়ের ভারত করেন। তোমার সমগ্র বংশের মধ্যে দেখিলাম সকলের পূজা বাইরে বাইরে হয়, ওরে তার ভিতরে কি ঘটনা দিও পরিচয়, ওরে তার ভিতরে কি ঘটনা দিও পরিচয়। এটা করলাম কেন? অর্থাৎ মানুষের তত্ত্বটা জানার জন্য। শ্লোক জিজ্ঞাসা করো তো আমি বলে দিয়ে গিয়েছি আছি সদনত মনত এখন হামতা হইব না, কিন্তু এমন আলোচনা নো যেটা জগতের জন্য কল্যাণকারী হয়। প্রথম জিজ্ঞাসা অর্থাৎ তোমাদের সব অংশের পুজো কেন বাড়ির বাইরে করতে হয়, তার ভিতরে তাৎপর্য বিষয়বস্তুটা প্রথম নিবেদন। এবার দ্বিতীয় কথা বাবারে একটু জানিবারে চাই, আমার সারুবালার জন্য আজকে যখন শ্রাদ্ধের মধ্যে গেল মন্ত্রে বলিয়া যায়, মন্ত্রে বলেছেন কি ওম অমুক মাসে অমুক